তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানব, তারপর আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে রাজীব শাহ নামের এক ভাসমান যুবকের নেতৃত্বে ত্রিপল টাঙ্গিয়ে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে যখন তুমুল আলোচনা সমালোচনা চলছিল, ঠিক তখনই এই কিশোরের বক্তব্য সবার নজর কাড়ে। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিকতা, সম অধিকার এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের যে বার্তা তিনি দিয়েছেন সেটি আজকের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন। অসংখ্য নেটিজেন তার সাহসী অবস্থান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। অনেকের মতে বিভাজনের এই সময় কিশোরের বক্তব্য সহ অবস্থান ও নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ঘটনাটির সূত্রপাত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এমপি থিয়েটার সংলগ্ন এলাকায়। সেখানে রাজীব শাহের নেতৃত্বাধীন ত্রিপল ছাউনি দিয়ে একটি অস্থায়ী নামাজের জায়গা তৈরি করা হয়। অভিযোগ উঠে মসজিদ নির্মাণের নামে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ, অর্থ সংগ্রহ, পানির ড্রাম ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় এলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায় সোহরাওয়ার্দী উদ্যানে আগে থেকে একটি আধুনিক মসজিদ রয়েছে, তাই নতুন করে এই অস্থায়ী স্থাপনা নির্মাণের প্রয়োজন ছিল না। মন্ত্রণালয়ের দাবি, একটি ব্যক্তিগত স্বার্থ সরকারি জমি দখলের উদ্দেশ্য করে গড়ে তোলা হয়েছিল। এরপর গত 26শে জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে অস্থায়ী স্থাপনা সহ আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। তবে উচ্ছেদ অভিযানের খবরের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে ওই কিশোরের বক্তব্য, যেখানে তিনি ধর্মীয় পরিচয়ের আগে মানুষ এবং সবার সমান অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। সোহরাওয়ার্দী উদ্যানের এই ঘটনা ঘিরে আইনি পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান শেষ হলেও ধর্মীয় পরিচয়ের আগে মানুষ এবং সবার সমান অধিকারের কথা বলা সেই বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সম্প্রীতি ও সহ অবস্থানের আলোচনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই বক্তব্যই নিয়েই চলছে আলোচনা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।